আজকে আমি রান্না করবো নুডলস। তো আমি এখানে ম্যাগি নুডলস নিয়ে নিলাম, আর সেই সাথে আছে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, সব কিছু মানে একসাথে নিয়ে নিলাম। আরও আছে গাজর আর হচ্ছে মটরশুঁটি। চলুন এবার রান্নাটা শুরু করি। যেভাবে আমি আমার বাসায় ম্যাগি নুডলসটাকে রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চলে যাই মূল রান্না মতো। তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিলাম। এবার দিয়ে দিব গাজর কুচি, মটরশুঁটি। এটা কিন্তু ফ্রোজেন মটরশুঁটি। সেই সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে এসে দিয়ে দিব টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে দেব ম্যাগি মশলা একটা। এবার 3টা ডিম দিয়ে ভেজে নেব। এটা দিয়ে দেব নুডলস। পানি দিয়ে দেব পরিমাণ মতো। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার একটু উল্টে পাল্টে দিই। দেখেন পানিটা অনেকটাই কমে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো সস, আর এটা পানি থাকা অবস্থাতেই দিতে হবে। সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে।
ম্যাগি মশলা দিয়ে দিব 3 প্যাকেট নুডলসের ম্যাগি মশলা 3 প্যাকেটই দিতে হবে। আবার নেড়ে দিব। এভাবে যদি নুডলস রান্না করা হয় তাহলে জুসি একটা ভাব থাকে নুডলসের, আর খেতে কিন্তু ভালো লাগে। এবার আমি আবারও ঢেকে দেবো পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। এবার আরও একবার উল্টে দিচ্ছি নুডলসটাকে। দেখেন একদম পানিটা শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে নুডলসটা। এবার হচ্ছে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নুডলসের সাথে ধনিয়া পাতা কুচিটাকে মিশিয়ে নিব। আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে। দেখেন একদম সুন্দরভাবে নুডলসটা হয়ে গেছে। জানি না কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, খুবই ইয়ামি হবে এভাবে নুডলস রান্না করে খেলে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন।